চর বড়লই, তারপরে হচ্ছে ফুলবাড়ি থানা, বড়ভিটা ইউনিয়ন এবং কুড়িগ্রাম জেলা। এখানে আমাদের 12 নম্বর মক্তব। এখানে কতজন ছাত্রছাত্রী আছে আপনার বক্তব্যে? 40 জন প্লাস। কোরআন শেখানোর জন্য যাহা কিছু লাগে, একটা মানুষকে চলানোর জন্য ইসলামিক যতটুকু জ্ঞান লাগে আমরা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমরা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে একজন মুমিন মুসলমানের চলতে ফিরতে যাহা কিছু লাগে প্রাথমিক অবস্থায়, মনে করেন অজুর ফরজ, গোসলের ফরজ, অজু ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, ইমান ভঙ্গের কারণ, ইসলামিক প্রাথমিক অবস্থায় মোটামুটি যেগুলো লাগে আমরা সেগুলো বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, ওলামা তলাবা মানবিক সংগঠন এবং 20 টাকার মক্তব এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে দেখেছি যে আমরা শৈশবে যে মক্তবগুলো আমরা পড়েছি এবং কেজি স্কুলগুলোর কারণে এই মক্তবগুলোতে বাচ্চাগুলো আর যাওয়ার সুযোগ পাচ্ছে। তো বাচ্চাগুলো যখন মক্তবে যাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলো একদম দিনহীন, মানে ইসলামের যে জ্ঞান যতটুকু দরকার এতটুকু জ্ঞান তারা অর্জন করতে পারতেছে। এতে কি হচ্ছে, এই বাচ্চাগুলো যখন বেড়ে উঠতেছে তারা বিভিন্ন ভাবে মানে উগ্রতার সাথে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের যেমন স্মোকিং এর সাথে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন হারাম কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। এরকম ভাবে বর্তমান দেশের মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের যে একটা শব্দ আমরা শুনতে পাই এবং তাদের যে দলবল দেখতে পাই, এর মূল কারণ হচ্ছে যে এই মক্তবগুলো মিটিয়ে যাওয়া। আজকে মক্তবের অস্তিত্ব না থাকার কারণে কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে যত মানে অপকর্ম হচ্ছে দেশে, এর মূল কারণ হচ্ছে মক্তবগুলো না থাকা। এদেশের মানুষ আমরা চাচ্ছি যে ইঞ্জিনিয়ারও থাকবে, ডাক্তারও থাকবে, এখানে প্রকৌশলী থাকবে, সব বিভাগের মানুষ থাকবে, কিন্তু আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ কোরআনওয়ালা হবে। একজন ভ্যান চালক সেও কোরআনওয়ালা হবে, একজন কৃষক সেও কোরআনওয়ালা হবে, একজন ডাক্তার সেও কোরআনওয়ালা হবে, একজন প্রকৌশলী সেও কোরআনওয়ালা হবে, একজন ইঞ্জিনিয়ার সেও কোরআনওয়ালা হবে। কিন্তু কোরআনওয়ালা না হওয়ার কারণে একজন ডাক্তার তার যে মানবিকতা থাকার কথা ছিল সেটা কিন্তু নাই। স্বাভাবিকভাবে 63টা মক্তব মাদ্রাসার মধ্যে প্রায় 68 জন শিক্ষক আছে।